এরে যুবক ভাই কানটা খুলে শোনো রে, যারা রোজা রাখবা আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ পাক 5টা পুরস্কার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা আনন্দের সুসংবাদ দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর আনন্দের সুসংবাদ আল্লাহর নবীর মাধ্যমে জানাইয়া দেয়, রোজাদারের ইফতারের সময় বড় আনন্দ। ইফতারিটা সামনে নিয়া রোজাদার যত দোয়া করে, রোজাদার যত মুনাজাত করে, আল্লাহ বলে আমি আল্লাহ রোজাদারের সব মুনাজাত গুলা কবুল করিয়া নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রোজাদারকে 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে কোন কয়টা? রোজাদারের 1 নম্বর পুরস্কার, রোজাদারের মুখের দুর্গন্ধটাকে আমার আল্লাহ মিশক আম্বারের চাইতেও দামি মনে করে। জোরে কোন সুবহানাল্লাহ। মিশক আম্বার কি জানেন? মিশক আম্বার তো আজীবন শুনে গেছেন, নবী আমার জানাইয়া দেয় মিশক আম্বার কেমন জানো? বলে সুরমাদানির ভিতরে একটা কাঠি আছে না নাই? বলে মিশক আম্বার থেকে সুরমাদানির ওই কাঠিটা ঢুকাইয়া যদি 1 ফোঁটা মিশক আম্বার গোটা দুনিয়ায় ছড়ায়া দেয়, গোটা দুনিয়ার মানুষ মিশক আম্বারের ঘ্রাণ সুখে পাগল হয়ে যায়। এটা জোরে বললে সুবহানাল্লাহ। আমার আপনার পেটে কারণ দীর্ঘ সময় না খাওয়ার কারণে পেটে একটা কি হয়? কি হয় ভাই? গ্যাস হয়। পেটের দুর্গন্ধটা গালে আসিয়া, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশক আম্বারের চাইতে দামি। অনেকে আবার চিন্তা করে মুখের দুর্গন্ধটা যেহেতু দামি তো মিসওয়াক করব না, আছে না নাই? আরো জোরে কর। পেটের দুর্গন্ধ আর মুখের দুর্গন্ধ আলাদা, কথা কোন ঠিক কিনা? দেখবেন ভণ্ড বাবা, দয়াল বাবা, কলা বাবা, খাটাস বাবা, ল্যাংটা বাবা গোসল না করতে করতে মোষ সহ লাল হয়ে গেছে গাঞ্জা খাইতে খাইতে, কথা কথা। আর ওর পাশ দিয়ে হাঁটলে মোটামুটি পাঠার গন্ধ। আরে ধরে ভাই আছে না? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না? ওদিকে যাওয়া যায়, ওদিকে যাচ্ছি না, কথায় কথায় আসলো। ও যুবক ভাই, মিসওয়াক করবা। মিসওয়াক করা কোন নবীর সুন্নাত? আমার নবীর সুন্নাত কি ভাই? যারা বলেন মিসওয়াক করা কোন নবীর সুন্নাত? আমাদের নবীর সুন্নাত। মিসওয়াক করবে না। গালের দুর্গন্ধ আর পেটের দুর্গন্ধ এক না। 1 নম্বর পুরস্কার তোমার আমার মুখের দুর্গন্ধ বলেন, পেটের দুর্গন্ধ বলেন, আল্লাহর কাছে মিশক আম্বারের চাইতেও দামি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার যুবক, तमाम দুনিয়াতে যত মাখলুকাত আছে, কিতাব বলে 18,000 মাখলুকাত, আরেকটা বর্ণনায় 46,000 মাখলুকাত, আরেকটা বর্ণনায় পাওয়া যায় 86,000 মাখলুকাত। সব মাখলুকাত রোজাদার ব্যক্তির জন্য দোয়া করে। এমন কি গর্তের পিপিলিকা, এমন কি সমুদ্রের মাছও তোমার আমার জন্য দোয়া করে। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তোমারে আমারে যেই জান্নাতটা দিবে, আল্লাহ পাক দুনিয়ার সব মানুষের জন্য জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার সব মানুষ কি জান্নাত পাবে? বাপ মুসলমান হলেই কি ছেলে জান্নাত পাবে? আরো জোরে কোন পাবে? যদি বাপ মুসলমান হইলে ছেলে জান্নাতের মালিক হইতো রে ভাই, তাহলে নূহ নবীর সন্তান কেনান জান্নাত পাইতো। কথা কোন ঠিক কিনা? কেনান জান্নাতি না জাহান্নামী? ও যুবক ভাই, বাপ মুসলমান হইলেই সন্তান জান্নাতে যাবে না। আল্লাহ পাক দুনিয়ার যত মানুষ পাঠাবে, পাঠাইছে, সকলের জন্য জান্নাত বানাইছে। আবু জাহেল, উতবা, শাইবা জান্নাত পাবে না। তাদের জান্নাত গুলো আমার মতো আপনার মতো ব্যক্তিরা বোনাস পাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে এত কষ্ট করে রাত্রে, গভীর রাত্রে বসে আছেন, নিচের জমিন ঠান্ডা, উপরের জমিন ঠান্ডা, আপনার কি মনে হয় আল্লাহ দেখে না? আরো জোরে কোন আল্লাহ দেখে না?
আল্লাহ এখন কোথায় আছে? এখন কোথায় আছে? আল্লাহ কয় আছে যুবক, মজার কথা শুই না নাও। আল্লাহ বলেন নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে বান্দা তুমি মনে করছো আমি কই আছি? আমি তোমার ঘাড়ের ভিতরে একটা শাহরগ আছে, শাহরগের চাইতেও আমি তোমার কাছে। এখন একটু তো জোরে জোরে সুবহানাল্লাহ কবেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, আপনাকে বেগমগঞ্জের এমপি সাহেব যদি কইতো এই সলিমউদ্দিন কালকে তোর সাথে আমি আছি, ওরে চার দোকানের কি গরম, ওর ডান বাম দিয়ে হাঁটাই যায় না। কথা কন ঠিক কিনা? কিরে তোর শরীরে গরমের কথা কুস না, কালকে এমপি সাহেব আসছে, ঠিক কিনা? এরকম কোটি কোটি এমপি রে করলে আমার আল্লাহ সমান হবে? এজরে কোন হবে? আল্লাহ যার আছে তার কোনো ভয়, এজরে কোন তার কোনো ভয়। আর আল্লাহ যার পক্ষে নাই, গোটা দুনিয়া যদি তার পক্ষে হয় তার কি কোনো জয় আছে? আরো জোরে কোন জয় আছে? নবী ইব্রাহিমের বিপক্ষে সবাই আছে, কে? জোরে কোন কে? এই কারণে ইব্রাহিম আগুনকে ভয় পাইছে। আগুনের মধ্যে ঢোকার সাথে সাথে আগুনটা শীতাতপ নিয়ন্ত্রিত ফুলের বাগান যিনি বানাইছেন তিনি কে? এটা জোরে বলেন কে? আর ওই যে ফেরাউন যখন সমুদ্রের মধ্যে যায়, দল বল সাঙ্গ পঙ্গ নিয়ে সবাই রে নিয়ে যায়, কিন্তু ফেরাউনের সাথে নাই কে? এটা জোরে কর না। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? এই যে যে কথাগুলো বলতেছেন এটাই আপনার থাকবে। মরার পরে আল্লাহর বান্দারা দেখবে আমল নামায় হাই হাই এত সওয়াব। আল্লাহ কইব ওই যে নাজিরপুর আমানতপুরের যেই মাহফিলটায় তোমরা ছিলা, ওখানে এক একবার আমার নাম নিছো আর আমি আসমান জমিন নেক দিয়ে ভরে দিছিলাম। এটা জোরে কোন সুবহানাল্লাহ। না, অনেক যুবক ভাই বাবির কাছে ওয়াদা কইরা আইছে, মনে হয় বাবি কইছে যদি তুমি মাহফিলে যে কথা কও তাই দরজা বন্ধ রাখতে কইছে রে। জোরে কয় না। বরংস বর্তমান বাবিরা আরো কি কয় জানেন? মাহফিলে যে যদি কথা না কও তাহলে কিন্তু মনে করবো তুমি মাহফিলে যাও নাই, কোহানে গেছো, কথা কয় না। আর জোরে কয় না। কারণ বর্তমানে প্রায় 95% এর বউরা স্বামীর খালি সন্দেহ করে, ঠিক কিনা? মোবাইলে ফোন দেয় জরিনা, কাকেটা ফোন দিছে, কয় আব্দুল করিম, কথা কয় না। ও ভাই, এজন্য কথা বলবো কার জন্য? এটা জোরে বলেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক ইমানদারের জান্নাতটাকে প্রতিদিন সাজায়। সুবহানাল্লাহ। আরে জান্নাতটা কেমন? আমার নবী একদিন ঘুমের মধ্যে জান্নাতে ঘোরে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবী জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে দেখে একটা বালাখানা এত সুন্দর। নবী কয় আমি তাকায় দেখি জান্নাতি হুরেরা বালাখানার চতুর্দিক দিয়ে ফুলের গাছ লাগায়। এটা জোরে কোন না সুবহানাল্লাহ। নবী আমার চিন্তা করলেন এই ঘরটা কার, এই বালাখানাটা কার? আমার নবী এই চিন্তা করিয়া করিয়া সামনে গিয়ে দেখে রে এই ঘরটা নবীর সাহাবী হযরতে ওমরের। সুবহানাল্লাহ। জান্নাত আছে না নাই? আমগো জান্নাত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ বলে রোজা যারা রাখবে আমার ওই বান্দা বান্দির জান্নাতকে আমি প্রতিদিন জান্নাতের ডেকোরেশন সাজাই। সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়িওয়ালা দেখেন না, টাকা হইলে লাইট একভাবে সাজায়, 1 বছর পরে কয় সব যা লাগানো আছে টাইস খোল, পছন্দ হয় না, আবার আরেকটা লাগায়। কথা কন ঠিক কিনা? আবার কয় লাইটিং কর। আল্লাহ কয় রোজাদারদের জন্য আমি প্রতিদিন আমার তোর জান্নাতটাকে আমি সাজাই। আমার বান্দা এত কষ্ট কইরা রোজা রাখছে গো, আমার বান্দা আসবে আইসা জান্নাতের ভিতরে এক একটা আপেল দেখবে। আমার বান্দা একটা আপেল যখন গালের ভিতরে নিবে, একটা কামড় দিবে এক স্বাদ, আরেকটা চিবানো দিবে আরেক স্বাদ। এমন কইরা কইরা একটা আপেলের ভিতরে আমি আল্লাহ 70 প্রকারের স্বাদ ঢুকায়া দেব। সুবহান। 4 নম্বর পুরস্কার, আল্লাহ বলে রে যুবক, যেই শয়তান তোমাদেরকে বাধা দেয়, যেই শয়তান আমার পক্ষ থেকে আমার পথ থেকে তোমাদেরকে দূরে সরায়, শয়তানটারে আমি বেঁধে রাখি। 5 নম্বর পুরস্কার, আল্লাহর রোজাদার বান্দা বান্দি রে আমার আল্লাহ প্রতিদিন
রাত্রে ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক রোজা রাখা লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে কোন লাগবে কি লাগবে না? আজকে দেখা যায় রোজা আমরা রাখি না, রোজা আসলে দেখা যায় অনেক দোকানের মধ্যে কালো পর্দা লাইগা যায়। এলাকার মধ্যে যেই দোকানে কালো পর্দা লাগবে ওই দোকানগুলো এড়ায়া চলা যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক না? তুমি সুদের টাকায় প্রসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক না? তুমি সুদ খেয়েওয়া বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক না? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক না? আরো জোরে কোন ঠিক না? নাজিরপুরের মুসলমান, আমানতপুরের মুসলমান, মনে রাখতে হবে আল্লাহ এবং নবীর সাথে আমাদের কোনো স্যাক্রিফাইস চলবে না। কাদিয়ানির বাচ্চা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর নবীর সম্মানের হেফাজতের জন্য, আল্লাহর কোরআনের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য উলামায়ে কেরাম যদি আমাকে আপনাকে ঢাকার ওই শাপলা চত্বরে একত্রিত হতে বলে, ঈমানি আন্দোলনে আমরা কারা কারা শরীক হব দেখতে চাই। নারে তাকবীর। হাত নামান। খারাপ লাগতেছে আপনাদের? চলবে আর কিছু সময় চলবে, মোটামুটি 10 মিনিট হলে চলবে। আরো বেশি? ওরে আল্লাহ, আরো বেশি। আরো বেশি। কতক্ষণ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ বক্তা এবং শ্রোতার যতটুকু দরকার ততটুকু ব্যবস্থা করে দেন। জোরে পড়েন আমিন। এই জন্য যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের 5টা পুরস্কার দিবে। হাদিস কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, বনি আদম যত ইবাদত করে সব ইবাদতের বদলা 10 গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। কয় গুণ? কয় গুণ? ইল্লা সাওম। তবে রোজাটা এর বিপরীত। কেন রোজাটা বিপরীত? আমার আল্লাহ জানাইয়া দেয়, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলে রোজা আমার। সুবহানাল্লাহ। আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহ বলে রোজা আমার। দিলেই হবে না, কানটা খুলে শুনে নেওয়া। একটা কোম্পানির জিএম থাকে, একটা কোম্পানির এজিএম থাকে, আবার ওই কোম্পানির ডাইরেক্টর থাকে। ম্যানেজার যখন বেতন দেয়, যার যত বেতন নির্ধারিত তত দেয়। মালিক যখন দেয় তখন বেশি দেয়, কারণ মালিকের এই এখতিয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? খলিফা হারুনুর রশিদের ঘটনা। খলিফা হারুনুর রশিদের
বাদশাহী বালাখানায় একজন বুড়ি আসছে। বুড়ি একবারে খুনখুনা বুড়ি, চামড়া বুড়ির গুছায় গেছে। এরকম একটা ডিব্বা নিয়ে আসছে খলিফা হারুনুর রশিদের কাছে। আইসা কয়, ও খলিফা, এই যে আমার তেলের ডিব্বা, এটার মধ্যে একটু তেল দিয়ে দাও। খলিফা এবার মন্ত্রীর ডাইকা কয়, প্রধানমন্ত্রী, আল্লাহর বান্দি বুড়ি মা তেল চাওয়ার জন্য আসছে, তুমি বাইতুল মালে জানায় দাও তাকে যেন 1 গ্রাম ঘি দিয়ে দেয়। সুবহানাল্লাহ কবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। আগে তো খলিফা রাজা বাদশার কাছে যে কেউ যাইতে পারতো, মেথর কন, মুসি কন, বুড়ো কন, বুড়ি কন। আর এখন মোটামুটি আকারে দেখা যায় ও চেয়ারম্যানের যে নৌকো চালায়, ও নৌকোর যে নৌকো ভাই তার কাছেই যাওয়া যায় না। কথা আগে সবাই যাইত। যখন খলিফা হারুনুর রশিদ হুকুম দিয়ে দিল 1 গ্রাম ঘি দিয়ে দাও, এবার মন্ত্রীর মাথা গরম হয়ে গেছে। ওই বুড়িটাকে ঘি যখন দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে মন্ত্রী এবার ডাইকা বলে, ও খলিফা, আপনার কাছে আসছিল 1 বোতল তেলের জন্য, আপনি তাকে 1 গ্রাম ঘি দিয়ে দিলেন। আপনি তো তাকে 1 বোতল তেল দিতে পারতেন। বুঝলাম তেল না দিলেও আপনি 1 বোতল ঘি দিতে পারতেন, কিন্তু 1 গ্রাম দিয়ে দিলেন কেন? এমন সময় হারুনুর রশিদ ডাক দিয়ে কয়, তোমারে প্রধানমন্ত্রী বানানোটা আমার ভুল, কারণ তোমার মনটা সংকীর্ণ, তুমি ছোট লোক, তোমার এই দায়িত্বটা দেওয়া ঠিক হয় নাই। ডাক দিয়া বলে খলিফা, আমি ডাক দিয়া বলে, প্রধানমন্ত্রী শোনো, আমি হলাম বাদশা, আল্লাহ আমাকে রাজত্ব দিয়েছে, সুতরাং তোমরা যদি দিতা, তোমরা তোমাদের হিসাব অনুযায়ী দিতা। আমার হুকুম আমার কাছে যখন আসছে তখন আর হিসাব নাই। আমার চেয়ারটা যেমন বড়, আমি আল্লাহর বান্দাকে দিলাম তেমন বড়। এ যুবক ভাই, আল্লাহ আমার রোজার প্রতিদান দিবে। আল্লাহ কত সুন্দর, আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর। আরে জান্নাতের মধ্যে যখন পর্দাটা টাইনে দেওয়া হয়, আল্লাহর পাগলেরা, আপনাদের মতো আল্লাহর গোলামেরা এক নজরে তাকায় থাকবে। দীর্ঘদিন পর আল্লাহ যখন পর্দাটা টাইনা দিবে, পাগলেরা কান্না করবে আর বলবে, আল্লাহ, তোমারে এখনো দেখা শেষ হয় নাই, তাড়াতাড়ি তুমি পর্দাটা খুলে দাও। আল্লাহ বলবে, গোলামেরা কতদিন আমারে দেখছো? আল্লাহর বান্দা বান্দিরা বলবে, 1 সকাল অথবা 1 বিকাল। আল্লাহর জবাব, 1 দিন নয়, 2 দিন নয় রে, 9 লক্ষ বছর আমার দিকে তাকায়া ছিলা। আরো জোরে, আরো জোরে। এই জন্য যুবক ভাই, 2টা আনন্দ আল্লাহ যত বড় আল্লাহর বান্দাদেরকে নিজ হাত দিয়ে দিবে। কি দিবে আল্লাহই ভালো জানে। 1 নাম্বার আল্লাহ 2টা খুশি। 1 নাম্বার খুশি হলো ইফতারির সময়। কিসের সময়? একটু জোরে কোন, কিসের সময়? আর একটা খুশি হলো লিকা রাব্বিহি, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কি হবে না? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবার কি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কি হবে না? আপনারা আল্লাহর সাথে কারা কারা কথা বলছেন? হাতটা ওঠান। লিল্লাহি তাকবীর। সবাই কথা বলছেন? কাকা কবে কথা কইছে একটু কও দি। হ্যাঁ, জোরে কয় না। না না না, সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলা হয়েছে। বর্তমান যেই জগতে আছি, এই জগতের নাম কি? দুনিয়া। বলেন বলেন বলেন, এই দুনিয়া নাম কি? এর আগে আমি আপনি একটা জগতে ছিলাম, ওই জগতের নাম হলো রূহের জগৎ। কিসের জগৎ? একটু জোরে বলেন, কিসের জগৎ?
রূহের জগতে আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সরাসরি আল্লাহর প্রশ্নের জবাবে আমি, আপনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বলেছিল ক্বালু বালা। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এরপরে আমরা এমন একটা জগতে যাব রে, ওই জগৎটার নাম হলো পরকালের জগৎ। মনে রাখবা, দুনিয়ার জগতে সুখও আছে, শান্তিও আছে, কষ্ট আছে, আনন্দ আছে। পরকালের জগতে নয় সুখ পাইবা নয় দুঃখ পাইবা, একসাথে দুইটা পাওয়া যাবে না। এজন্যই তো নবী আমার জানাইয়া দেয়, দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের খেল। এই জন্যই তো আল্লাহর ওয়ালারা কান্না করে করে ইবাদত করতেন। ও যুবক ভাই, শাবান মাস মানে সামনে ইবাদতের মৌসুম আসতেছে, আমাকে আপনাকে ঝেড়ে ফেলে ইবাদতের মন মানসিকতা তৈরি করতে হবে।